কেস নাম্বার 120। অ্যাডভোকেট মিত্র, আপনি বলুন। ইওর অনার, আমার মক্কেল একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাকে কোর্টে ডেকে এনে হেনস্থা করা হয়েছে, তার এগেইনস্টে মিথ্যে মামলা করা হয়েছে এবং জনসমাজে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। এটা একটা কুৎসিত চক্রান্ত। আজ থেকে 20 বছর আগের একটা ঘটনার সঙ্গে আমার মক্কেলকে জড়ানো হয়েছে। যে ঘটনার সঙ্গে দিব্যা সেনকে জড়ানো হয়েছে সেই ঘটনার সঙ্গে দিব্যা সেনের কোনো সম্পর্কই নেই। একটা নিছক সামান্য ব্রেন সার্জারির উপর ভিত্তি করে একটা মিথ্যে মামলা রচনা করা হয়েছে, আর সেই মামলায় আমার মক্কেলকে জড়িয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। ওয়েল, অ্যাডভোকেট চৌধুরী। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের কথা বলছে। যার ভাবমূর্তি বলে কোনোদিন কোনো কালে কিছু ছিলই না, তার ভাবমূর্তি নষ্ট হওয়ার প্রশ্ন আসে কোথা থেকে? ইনফ্যাক্ট ওনার ক্লায়েন্ট একজন ক্রিমিনাল, খুনি। এটা আমি মহামান্য আদালতের সামনে প্রমাণ করে ছাড়ব। অবজেকশন ইওর অনার, উনি অকারণে আমার মক্কেলের ইমেজ নষ্ট করার চেষ্টা করছেন, ওনার গুডউইল, ওনার রেপুটেশন সমস্ত নষ্ট করার চেষ্টা করছেন। আমার মক্কেল একটা নামকরা বিখ্যাত সংবাদপত্র কোম্পানির মালকিন। এটা নিছকই একটা রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি। তার প্রতিদ্বন্দ্বী কোম্পানির কৌশিকী মুখার্জি এবং সেই কোম্পানির বর্তমান মালকিন দুর্গা মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জির কন্যা। এটা একটা কুৎসিত চক্রান্ত। এটা নিছকই একটা কর্পোরেট লড়াই, আর সেই কর্পোরেট লড়াইয়ে আমার মক্কেল দিব্যা সেনকে জড়িয়ে তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা হচ্ছে। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাসটেইনড। ইওর অনার, এই কেসে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জেস সান্যাল দিব্যা সেনের কৃতকর্মের জন্য তাকে অ্যারেস্ট করেছিলেন। তার বিরুদ্ধে মামলা চলেছিল এবং সেই মামলায় দিব্যা সেনের সাজা অবধারিত ছিল। কিন্তু দিব্যা সেন তার সুচতুর মস্তিষ্ক প্রয়োগ করে ডক্টর শ্রীমতী সেনকে ব্যবহার করে তাকে ফাঁসিয়ে জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন অপারেশনের অছিলায় তাকে খুন করার একটা সুচতুর পরিকল্পনা করেছিলেন। সেই নোংরা কাহিনী শুনলে আপনি আঁতকে উঠবেন, শিউরে উঠবেন ইওর অনার। শুধু আপনি কেন, যে কেউ, পৃথিবীর যে কেউ সেই কাহিনী শুনলে আতঙ্কে, ভয়ে, ঘৃণায় শিউরে উঠবে। আর সেই নোংরা কাহিনী শোনার জন্য আমি ডক্টর শ্রীমতী সেনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি ইওর অনার। আর সেই জন্য আমি মহামান্য আদালতের কাছে আগেই নোটিশ সার্ভ করে রেখেছি। অ্যাডভোকেট মিত্র, আপনি কিছু জিজ্ঞেস করতে চান? নো ইওর অনার, দিব্যা সেন সম্বন্ধে আমি সবটাই জানি। উনি নিরপরাধ। অবজেকশন ইওর অনার। দিব্যা সেন অপরাধী কি নিরপরাধ সে বিচার করবে মহামান্য আদালত। অবজেকশন সাসটেইনড। আপনি পরবর্তী সাক্ষীকে ডাকতে পারেন। হুজুরের অনুমতি নিয়ে দিব্যা সেনকে কাঠগড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি এবং শ্রীমতী সেনকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। শ্রীমতী সেন হাজির, আপনি কাঠগড়ায় আসুন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না।
আপনার নাম? শ্রীমতী সেন। পেশা? আমি একজন ডক্টর। আচ্ছা, ওই যে হুইল চেয়ারে বসে আছেন, খুব ভালো করে আপনি একবার দেখুন তো, উনি জগদ্ধাত্রী মুখার্জি। ওনার ব্রেন সার্জারি আপনি করেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন সার্জারি আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। ইয়েস ইওর অনার, ব্রেন সার্জারিটা উনিই করেছিলেন এবং সম্পূর্ণরূপে জগদ্ধাত্রী মুখার্জির পরিবার, ওনার স্বামী স্বয়ম্ভু মুখার্জি, যিনি এখন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার, এবং তার সঙ্গে কৌশিকী মুখার্জি, ওনার পরিবারের অন্যান্য সদস্য, তাদের কনসেন্ট নিয়ে বন্ড সাইন করিয়ে উনি অপারেশনটা করেছিলেন। এবং জগদ্ধাত্রী মুখার্জির সেই অপারেশন সম্পূর্ণরূপে সফল হয় না। উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। সেটা সম্পূর্ণ চিকিৎসার গাফিলতি। এর সঙ্গে কোনো খুন বা অন্য কোনো চক্রান্তের কোনো সম্পর্ক নেই। আছে, সম্পর্ক আছে ইওর অনার, আর সেটা হলো অপারেশনটা। সেদিন ডক্টর শ্রীমতী সেনের জগদ্ধাত্রী মুখার্জিকে অপারেশন করার কোনো কথাই ছিল না। রাদার অপারেশন করার কথা ছিল ডক্টর মল্লিকের।